উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল রশিদ সাহেব, আজকের এই ওয়াজ মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা কারি মামুনুর রশিদ মাহমুদী, দ্বিতীয় বক্তা হাফেজ কারি মোহাম্মদ সাইফুল্লাহ দাল্লালি এবং তৃতীয় বক্তা আমার বন্ধু নূর মোহাম্মদ ইব্রাহিম খলিল এবং এই বহরাতলের কৃতি সন্তান যুবদলের সাবেক সভাপতি, সখীপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ফকির আমিনুল ইসলাম, আমার সাথে সাদত বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পাপ্পু এবং বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় বহরাতলের পিতৃতুল্য মুরব্বিয়ান, সমবয়স্ক ভাইরা, পত্রার আড়ালে মা বোনেরা, সকলকেই আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমরা রাজনৈতিক দলের ন্যূনতম কর্মী, যেহেতু আমরা বিগত 17 বছর কোনো ওয়াজ মাহফিল ধর্মীয় অনুষ্ঠানে কথা বলার জন্য সুযোগ পাই নাই। আপনারা জানেন, একটি ফ্যাসিবাদের হাত থেকে বাংলাদেশ ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা অর্জিত বাংলাদেশ পেয়েছি এবং স্বাধীনতা পেয়েছি, যার যার স্বাধীনভাবে আমরা মুক্তভাবে চলাফেরা করতে পারি। সেই সাথে আমি আপনাদের নিকট পদার্থ আহ্বান জানাই, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জননেতা আলহাজ অ্যাডভোকেট আহমেদ আজম খানের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আপনার ভোট আপনিই দিতে পারবেন। আমি সেই সুবাদে আপনাদের নিকট অ্যাডভোকেট আহমেদ আজম খানের জন্য ধানের শীষ প্রতীকে ভোট চাই এবং দোয়া চাই। আরেকটি কথা বলতে চাই, আমাদের বহরাতল ইউনিয়ন, আপনারা জানেন বাংলাদেশে একটি কালো আইন, সেই কালো আইনের আওতায় আঠিয়া বন অধ্যাদেশ 82 আমাদের বহরাতল ইউনিয়নের এই আওতাধীন কারুর বাড়িঘর থাকলে যদি কোনো ফরেস্টর এবং রেঞ্জার বা ঘাট কোনো রকম বাড়িতে ঘর মেরামত করার সময় আপনাদেরকে বাধা সৃষ্টি করে, আমাকে বলবেন, আমি আমার দলের নেতাকর্মীর কাছে বলবো এবং সেটা প্রতিহত করব। আর সেই সাথে যেহেতু ধর্মীয় অনুষ্ঠান, আর তেমন কিছু বলবো না। আমার জন্য দোয়া চেয়ে আমি আপনাদের নিকট সালাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট অমর হোক, আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, বাসাইল এবং সখীপুরের মা মাটি মানুষের জননন্দিত নেতা জননেতা আলহাজ অ্যাডভোকেট আহমেদ আজম খান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।